আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমি আজকে চলে আসলাম উডল্যান্ড ওয়াটারফ্রন্ট পার্কে। তো আসলে ওইরকম প্ল্যান প্রোগ্রাম করে আসা না, তো এদিকে আসছিলাম একটু কাজে। তো পরে ভাবলাম যে না, আসলে আসছি যখন একটু ঘুরে যায় আর কি, যেহেতু বিকাল হয়ে গেছে। তো বিকাল যেহেতু হয়ে গেছে, পরে চিন্তা করলাম যে না, একটু ঘোরাফেরা করে যাই। তো এর জন্য আসলাম। তো চলুন ভিতরে যাওয়া যাক, দেখি আসলে ভিতরে কিরকম। এখানে রাস্তাটা পারাপার হইতেছি, তার জন্য ভালোভাবে দেখে নিতেছি যে গাড়িগুলো আছে কিনা, কারণ এখানে কোনো ট্রাফিক সিগন্যাল নাই, যার কারণে রাস্তাটা একটু সেফলি পারাপার হইতে হয়। যাই হোক, এখানে গাড়ি ওইরকম আহামরি থাকে না। আর এটা হলো একদম সিঙ্গাপুরে আপনার কি বলবো, লাস্ট বর্ডার আর কি। তো এটা ভিতরে গেলে আপনাদের দেখাইতেছি, এখান থেকে মালয়েশিয়া একদম স্পষ্ট ভাবে, একদম ক্লিয়ার ভাবে দেখা যায়। তো ভিতরে গেলে আপনারা দেখতে পারবেন। আর হলো এটা হলো উডল্যান্ড যে চেক পয়েন্ট আছে, মালয়েশিয়া যাওয়ার যে চেক পয়েন্ট, তো ওই চেক পয়েন্টের একদম কাছাকাছি। তো এখান থেকে মালয়েশিয়া যাওয়ার যে রাস্তাটা, ওইটাও খুব স্পষ্ট ভাবে দেখা যায়। তো চলুন আমরা ভিতরে যাই। ভিতরে গেলে আসলে বোঝা যাবে যে আসলে ভিতরে কি অবস্থা। তো এখান থেকে মনে করেন যে আমি দেখতেছি অনেক সুন্দর একটা ভিউ, যেহেতু আমার ফেসের উপরে ক্যামেরা, যার কারণে মনে করেন যে ওরকম ভাবে আপনাদের দেখাইতে পারতেছি না। তো আমি আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাইতেছি যে আসলে কিরকম। তো আসলে দেখুন, ভিউটা মোটামুটি এটা ওইরকম মনে করেন যে একদম টিকিট ফ্রি একটা পার্ক, যেখানে মনে করেন যে আপনার যে ইগুলা কি বলে, ওই ওইরকম ভাবে যে জাঁকজমক যে থাকে ওইরকম না। তো আপনারা যদি ড্রিঙ্কস টিঙ্কস কিনতে চান, যে ড্রিঙ্কস কেনার কোনো ইচ্ছা থাকে, তো এই যে এখান থেকে কিনতে পারেন, কারণ এখানে মোটামুটি একটু দাম, মানে ওই সামনের ক্যাফে থেকে একটু কম। সামনে একটা রেস্টুরেন্ট আছে, তো ওইখান থেকে আপনারা চেষ্টা করবেন যে কোনো কিছু না কেনার, কারণ ওই জায়গাটা মনে করেন যে হিউজ দাম, কি বলবো, একটা ড্রিঙ্কস আপনার সিঙ্গাপুর যে কোনো জায়গায় নর্মালি বাইরে থেকে কিনবেন, দেখবেন যে সর্বোচ্চ 1 টাকা নিবে। বাট এখানে 1 টাকা 80 পয়সা নেই, যেটা $1.80, যেটা বাংলা টাকায় প্রায় মনে করেন যে 165 টাকার মতো। তো 165 টাকা দিয়ে আপনি যদি 250 মিলির একটা ড্রিঙ্কস কিনেন, বিষয়টা মনে করেন আর দূরে যে ওই যে বিল্ডিং গুলো দেখতে পারতেছেন, ওইগুলা কিন্তু সিঙ্গাপুর না, ওইগুলা মালয়েশিয়া। আর সিঙ্গাপুরে এখানেই শেষ। তো এই যে দেখেন, এ, নিচে সাইডে যে নদীটা দেখা যাইতেছে, এই নদীর ওই পাশে আসলে সিঙ্গাপুর, ওই সরি সরি সিঙ্গাপুর বলে ফেলেছি, ওই সাইডে হলো মালয়েশিয়া। আর ওই যে দূরে যে একটা রোড দেখা যায়, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আমি একটু জুম করে দেখাই আপনাদের। এই যে যে রুট দেখা যাইতেছে, এটা হলো আপনার যে চেক পয়েন্ট, চেক পয়েন্টটা, মালয়েশিয়া যাওয়ার যে চেক পয়েন্ট, ওইটা হলো এটা। তো এখানে আসলে মনে করেন যে আপনি প্রাকৃতিক যে একটা ফিল, ওই ফিলটা আসলে অনুভব করতে পারবেন। তো দেখেন এখানে কি সুন্দর। যাক, ফোনটা পরে যেতে পারে, রিস্ক দরকার নাই। তো এই যে আমাদের যে এমআরটি লাইনটা, সিঙ্গাপুর টু মালয়েশিয়া যে এমআরটি লাইনটা হইতেছে, এটা হলো এই যে এটা। তো এটা প্রথমে আমি শুনছিলাম যে পানির নিচ দিয়ে হবে, বাট এটা পানির নিচ দিয়ে করা হয় না, এটা পানির উপর দিয়ে করা হয়েছে, এই যে দেখেন আপনারা। আর সামনে ওই যে গাড়ির জন্য রাস্তা তো আছেই। তো এটা হলো মালয়েশিয়া একদম। মালয়েশিয়া, আপনি যদি মালয়েশিয়া সবচেয়ে কাছে আসতে চান, তো অবশ্যই আপনার সিঙ্গাপুর থেকে এই জায়গাটায় আসতে হবে। এই জায়গাটা ছাড়া আপনি মালয়েশিয়ার, সিঙ্গাপুরে আর কোনো জায়গায় মালয়েশিয়া এত কাছাকাছি আসতে পারবেন না। তো মালয়েশিয়ার একদম কাছাকাছি আসতে হলে আপনার এই জায়গায় আসতে হবে। দেখেন ক্যামেরা আসলে মনে করেন যে ওরকম ভাবে বোঝা যাইতেছে না, যে ক্যামেরায় বোঝা যাইতেছে যে আপনার মনে করেন যে অনেক দূরে মনে হয়। তা আসলে এটা দূরে না, এতটাই কাছে যে আপনি মনে করেন যে মনে হয় যে আপনি একটু 1 মিনিট সাঁতার কাটলে মনে করেন যে ওই সাইডে চলে যেতে পারবেন, এরকম একটা অবস্থা। এটা কিন্তু অনেকে চিন্তা মনে করতে পারেন ভাই এটা সিঙ্গাপুর না, আসলে সিঙ্গাপুর না, এটা হলো মালয়েশিয়া। আর এখানে কোনো বর্ডারও নাই। আপনি অন্যান্য দেশে দেখবেন যে যে দেশে যে ইগুলা থাকে, বর্ডারগুলো থাকে, সিঙ্গাপুর আর মালয়েশিয়ার মধ্যে কিন্তু এরকম কোনো বর্ডার নেই। দেখছেন, একদম জাস্ট একটা নদী। আর এই যে আমরা যে হাঁটতেছি, এটা হলো মনে করেন যে আপনার সিঙ্গাপুর, আর যদি ওই যে সামনে যে দেখা যাইতেছে, ওইটা হলো মালয়েশিয়া। আর আপনারা যদি মনে করেন যে ওই একটু যে চেক পয়েন্টের দিকে যাইতে চান, তো এই যে দেখেন, আমি একটু জুম করে দেখাই, এই যে একটা রাস্তা দেখা যেতেছে, এই যে এখান থেকে যাওয়া যায়, এই যে এখান থেকে সামনে যায়, এইখানে এই রাস্তাটা দিয়ে আপনি এই যে রাস্তাটা দিয়ে ওই যে চেক পয়েন্ট, তো ওই চেক পয়েন্টে যেতে পারবেন। এখানে সাগরের পাড়ে যদি হাঁটতে চান, বা ওইরকম কোনো ইচ্ছা থাকে যে আমি সাগরের পাড়ে একটু হাঁটাহাঁটি করবো, তাহলে মনে করেন যে ওই জায়গায় যেতে পারেন।
তাছাড়া ওইদিকে ওইরকম আহামরি কোনো কিছু নাই, একটু জঙ্গলের মতো আর কি। এখানে মেন আকর্ষণ হলো এই যে ব্রিজটাই, মানে এখন তো মনে করেন যে একটু আকাশ একটু ভার মানে বৃষ্টি বৃষ্টি আসবে আসবে এরকম একটা ভাব, যার কারণে মনে করেন যে আপনার মানুষজন খুব বেশি নাই। তো আপনার বিকেলে সন্ধ্যা রাখ দিয়ে অনেক মানুষ হয়, আর রাতে তো কথাই নাই, কারণ এটা মনে করেন যে রাত্রিবেলা আপনি মনে করেন যে সাগরের উপরে দাঁড়ায় মনে করেন যে এই চা খাইবেন, কফি খাইবেন, তো আসলে মনে করেন যে ফিলটা অন্যরকম। বাট এখানে চা কফির দাম অনেক, আপনারা এখান থেকে চেষ্টা করবেন যে কোনো কিছু না কেনার, কারণ এখানে জিনিসপত্রের দাম প্রচুর পরিমাণে বেশি। আপনারা যদি ওই যে ড্রিঙ্কস কিনতে চান, তো আমি ওই যে বাইরে দেখাইলাম ওইখান থেকে ড্রিঙ্কস কিনতে পারেন। ওখানে ড্রিঙ্কস মনে করেন যে মোটামুটি একটু রিজনেবল আছে, আমি যাওয়ার সময় প্রাইসটা একটু ভালো করে মেনশন করে দিব। তো হলো বিষয় যে এখানে যে রেস্টুরেন্ট আছে, তো এখান থেকে চেষ্টা করবেন আপনারা কোনো কিছু না কেনার, কারণ এখানে দাম অনেক বেশি। হ্যাঁ, এমন যদি হয় যে না আপনার কিনতেই হবে বা আপনার মনে করেন যে কেনাটাই প্রয়োজন, এই যে দেখেন এখানে ফিশিং করতেছে, আসলে ফিশিং এখানে মাছ আদৌ পাওয়া যায় কিনা আমি জানি না, তবে অনেকে মনে করেন যে হাউস করে আসে যে না ফিশিং করবে। তো আপনারাও চাইলে আসতে পারেন, যারা সিঙ্গাপুর থাকে। আর এখানে আসবেন কীভাবে, তো এখানে আসার যে মেইন ইটা আপনার আসতে হবে মার্সিলিং যে এমআরটি আছে, মার্সিলিং এমআরটি স্টেশনে আসবেন, নর্থ ইস্ট লাইনে মার্সিলিং এমআরটিতে আসবেন, অথবা আপনার থ্যামসন লাইনে উডল্যান্ড আসবেন। উডল্যান্ডের পর আরেকটা স্টেশন আছে, আমার নামটা সঠিক মনে পড়তেছে না, তো ওই স্টেশনে আইসা ওইখান থেকে 856 নম্বর বাস, অথবা আপনার মার্সিলিং এমআরটি থেকে নাইমা ঠিক রাস্তার অপোজিটে 856 নম্বর বাস আছে, ওইখান থেকে আসবেন। আর গুগল ম্যাপে সার্চ দিবেন যে উডল্যান্ড ওয়াটারফ্রন্ট, তো আপনার কাছাকাছি যে বাস স্টপটা আছে ওইখানে নামে পড়বেন। তো ওইখানে যখন নামে পড়বেন, ওইখানে নাইমা একটু আগায়া হাতের বাম পাশে ওই ওয়াটারফ্রন্ট পার্কটা, তো এই যে আপনারা দূরে দেখতে পাচ্ছেন সব কিন্তু মালয়েশিয়া, সিঙ্গাপুর কিন্তু এটা, এই ওই যে দূরে ওইগুলো কিন্তু সিঙ্গাপুর না, ওগুলো কিন্তু মালয়েশিয়া। বাট এটাও কিন্তু মালয়েশিয়া, এই যে দেখা যাইতেছে দেখছেন, এটা কিন্তু সিঙ্গাপুর না। আপনারা অনেকে মনে করতে পারেন এটা সিঙ্গাপুর, বাট এটা মালয়েশিয়া। এই যে দেখেন আমার পিছনে দেখেন দেখা যাইতেছে এই যে মালয়েশিয়া দেখা যাইতেছে, খুব কাছাকাছি। আপনি মনে করেন, আপনি যদি চিন্তা করেন যে এখানে সাঁতার কাটা ওই পাশে চলে যাবেন, তো খুব একটা যে কঠিন কোনো কিছু হবে আমার ওরকম কোনো কিছু মনে হইতেছে না। আর আজকের ভিডিও এই পর্যন্তই, তো ভালো থাকবেন সবাই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা যারা যারা এখানে আসতে চান কমেন্টে জানান। আর যদি কেউ একেবারে না চিনেন, তো আমাকে পার্সোনালি বললেন, আমি আপনাদের হেল্প করব এখানে আসার জন্য।